আসসালামু আলাইকুম। পার্টস অফ স্পিচের ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এর আগের ভিডিওগুলোতে আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নিয়ে আলোচনা করেছি। আজকের মূলত আমরা প্রেপোজিশন নিয়ে আলোচনা করব এবং প্রেপোজিশনটা আমি এমনভাবে শেখাবো যাতে আপনি প্রেপোজিশনের উপর একটা ভালো নলেজ পেয়ে যান আর কি, এবং মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবেন আপনি প্রেপোজিশনের সম্পর্কে। সো আপনার সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করি। মূলত আমরা প্রেপোজিশনের বস হওয়ার চেষ্টা করবো আর কি। এর আগে দেখিনি। আচ্ছা, একটা জিনিস আপনাকে জানতে হবে, প্রেপোজিশনটা হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব যেমন পার্টস অফ স্পিচের একটা অংশ, এটা 6 নম্বর পজিশনের এটার অবস্থান হচ্ছে 6 নম্বর পজিশনে আর কি। এরপর আমরা দেখব প্রেপোজিশনে আমরা কি কি শিখব। আজকের ভিডিওতে আমরা প্রেপোজিশনের ইন্ট্রোডাকশনটা দেখব, তারপর প্রিপোজিশনের প্রকারভেদগুলো শিখব এবং একটা প্রিপোজিশন অফ ডিরেকশন যেটা রয়েছে সেই জিনিসটা শিখব আমরা। মূলত প্রেপোজিশনের উপর আমি টোটাল 3টা ভিডিও আপলোড করব। আই হোপ আপনি যদি 3টা লেসন শেষ করেন তাহলে প্রেপোজিশন সম্পর্কে একটা ভালো ধারণা আপনি পেয়ে যাবেন। আমি জিশান, আমি একজন টিচার, পাশাপাশি ইউটিউবার। আই থিঙ্ক এতটুকু ইনফরমেশন এনাফ। তো প্রথমে আমরা প্রেপোজিশনের পরিচিতিটা একটু দেখি। প্রেপোজিশন মানে হচ্ছে, এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে প্রি প্লাস পজিশন। আমি একটু পয়েন্টারটা অন করে নিই, আমি সবসময় ভুলে যাই পয়েন্টারটা অন করতে। আচ্ছা, প্রেপোজিশন শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কী পাবো? প্রি প্লাস পজিশন। প্রি মানে তো আমরা সবাই জানি, প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। তার মানে প্রেপোজিশন হচ্ছে এমন একটা কিছু যেটা কোনো একটা কিছুর আগে বসবে। জাস্ট এতটুকু বুঝতে হবে, প্রেপোজিশন হচ্ছে এমন একটা কিছু যেটা কোনো একটা কিছুর আগে বসবে। সেই কোনো একটা কিছুটা কি সেটা একটু দেখি আমরা। তানিয়া শুড নট ডিপেন্ড অন হিম। এখানে অনটা হচ্ছে প্রেপোজিশন এবং সে কিছু একটা বলছিলাম না, সে কিছু একটা হচ্ছে এই হিমটা। এই হিমটা হচ্ছে প্রোনাউন। তার মানে আমরা বুঝলাম প্রেপোজিশন প্রোনাউনের আগে বসতে পারে। তাছাড়া প্রেপোজিশন বাংলাদেশ ডিপেন্ডস অন এগ্রিকালচার সিস্টেম। এখানে এগ্রিকালচার সিস্টেমটা হচ্ছে নাউন ফ্রেজ। তার মানে প্রিপোজিশন প্রোনাউনের আগেও বসতে পারে এবং আরেকটা কিসের আগে বসতে পারে, সরি, নাউন ফ্রেজের আগেও বসতে পারে। সুতরাং প্রিপোজিশন এমন একটা কিছু যেটা নাউন প্রোনাউনের আগে বসে বাক্যে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক সৃষ্টি করে। এখানে সম্পর্কটা কীভাবে সৃষ্টি করেছে সে, এই যেমন দেখেন, এই ডিপেন্ড এই শব্দের সাথে হিমের সাথে একটা সম্পর্ক তৈরি করেছে, নির্ভর করা এবং সে। এই নির্ভর এবং সে এটার সাথে একটা সম্পর্ক তৈরি করেছে। বাংলাদেশ ডিপেন্ডস অন এগ্রিকালচার সিস্টেম, এই বাংলাদেশের সাথে এগ্রিকালচার সিস্টেমের একটা সম্পর্ক তৈরি করেছে। তার মানে প্রিপোজিশন কী করে, নাউন প্রোনাউনের আগে বসতে পারে এবং বাক্যে যে অন্যান্য শব্দগুলো রয়েছে সেগুলোর সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারে। আমরা পরের স্লাইডে যাই। আমরা প্রেপোজিশনের কিছু বৈশিষ্ট্য দেখব। প্রেপোজিশন দুইটা শব্দের মধ্যে সম্পর্ক সৃষ্টি করতে পারে। দ্য ক্যাট ইজ অন দ্য টেবল। এখানে ক্যাটের সাথে টেবলের সাথে একটা সম্পর্ক সৃষ্টি করতেছে, বলতেছে বিড়ালটা কিসের উপর রয়েছে, টেবিলের উপর রয়েছে। এই টেবিল এবং বিড়ালের মধ্যে সম্পর্ক সৃষ্টি করতেছে কে, অন শব্দটা। তারপর রয়েছে হি লিভস ইন কক্সবাজার। এখানে লিভস এই শব্দ এবং কক্সবাজার এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক সৃষ্টি করছে কি, ইন। তার মানে প্রিপোজিশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, সেই দুইটা শব্দের মধ্যে কি করে, সম্পর্ক সৃষ্টি করতে পারে। তাছাড়া প্রিপোজিশনের পরে নাউন এবং প্রোনাউন বসে। এই জিনিসটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে, প্রিপোজিশনের পরে কোন ওয়ার্ডটা বসে, নাউন এবং প্রোনাউন বসে। যেমন আমি যদি দেখি, হি লিভস ইন কক্সবাজার, এখানে কক্সবাজার হচ্ছে নাউন, এটা আমরা জানি, এটা হচ্ছে প্রপার নাউন। তাহলে এখানে ইন শব্দটা পরে কি বসেছে, প্রপার নাউন বসেছে। তার মানে আমরা এটা ক্লিয়ার হলাম, প্রিপোজিশনের পরে কি বসতে পারে, নাউন বসতে পারে। তাছাড়া হি ওয়ান্টেড টু গো উইথ আস, এখানে উইথ হচ্ছে প্রেপোজিশন এবং আস হচ্ছে প্রোনাউন। তার মানে আমরা বুঝলাম প্রেপোজিশনের পরে নাউন অথবা প্রোনাউন বসে। এখানে নাউন হচ্ছে কক্সবাজার, আস হচ্ছে প্রোনাউন। এই একটা জিনিস আপনাকে বুঝতে হবে, প্রেপোজিশনের পরে অবশ্যই নাউন অথবা প্রোনাউন বসবে, অথবা আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে দুইটা শব্দের মধ্যে সম্পর্ক সৃষ্টি করার যে প্রেপোজিশনের কাজ। আমরা প্রেপোজিশনের প্রকারভেদগুলো একটু দেখি, কি কি প্রকারভেদ রয়েছে। কিছু রয়েছে সিম্পল প্রিপোজিশন, যেমন বাই, ইন, টু, অ্যাট, ফর, ফর্ম। এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন, কারণ এখানে একটা শব্দ হচ্ছে একটা প্রেপোজিশন। যখন একটা শব্দ একটা প্রেপোজিশনকে বোঝাবে সেগুলো হবে সিম্পল প্রিপোজিশন। নর্মালি আমরা যে প্রিপোজিশনগুলো ব্যবহার করি সেই প্রেপোজিশনগুলো হচ্ছে এইগুলা। এরপরে হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন, যেমন ইনটু, আপ টু, আপন, ইনসাইড, উইদাউট। এখানে এগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন, কারণ দুইটা সিম্পল প্রিপোজিশন মিলে যদি একটা প্রিপোজিশন গঠন করে তখন সেটা হবে কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন ইনটু,
এখানে ইন এবং টু এই দুইটা শব্দ মিলে হয়েছে ইন টু। আপ টু, এখানে আপ প্লাস টু, এটা এই দুইটা মিলে হয়েছে আপ টু। আপ প্লাস অন, এই দুইটা শব্দ মিলে হয়েছে আপ অন। ইন প্লাস সাইট, এটা মনে হয়েছে ইনসাইট। এভাবে কম্পাউন্ড প্রিপোজিশনগুলো হয়। মূলত কম্পাউন্ড প্রিপোজিশন দুইটা সিম্পল প্রিপোজিশনের সমষ্টি। যখন দুইটা সিম্পল প্রিপোজিশন মিলে একটা প্রিপোজিশন গঠন করে সেটা হবে কম্পাউন্ড প্রিপোজিশন। এরপর রয়েছে কমপ্লেক্স প্রিপোজিশন। কমপ্লেক্স প্রিপোজিশনে মূলত একের অধিক প্রিপোজিশন থাকতে পারে অথবা একটা প্রিপোজিশন থাকতে পারে এবং এটার পাশাপাশি অন্য আরেকটা কিছু থাকবে, যেমন ইন ফ্রন্ট অফ, এখানে দুইটা সিম্পল প্রিপোজিশন রয়েছে, এরপরে ফ্রন্ট এটা অন্য একটা শব্দ হতে পারে, অ্যাকর্ডিং হতে পারে, ইন কেস অফ হতে পারে। কেস, এখানে কেস হচ্ছে অন্য একটা শব্দ। তার মানে আমরা বুঝলাম একটা অথবা দুইটা সিম্পল প্রিপোজিশন থাকবে এবং এর পাশাপাশি অন্য কোনো একটা শব্দ থাকবে যেটা প্রেপোজিশন না, মূলত অন্য কিছু একটা হয়। এখানে ফ্রন্ট, কেস, অ্যাকর্ডিং এগুলো অন্য একটা শব্দ, এগুলো মূলত প্রেপোজিশন না। এগুলোর পাশাপাশি দুইটা অথবা একটা সিম্পল প্রিপোজিশন বসবে। যেমন দেখুন ইন ফ্রন্ট অফে দুইটা প্রেপোজিশন বসছে, ইন কেস অফে দুইটা প্রেপোজিশন বসছে, অ্যাকর্ডিং টুতে একটা প্রেপোজিশন বসছে। তাহলে কমপ্লেক্স প্রিপোজিশন হচ্ছে এমন একটা কিছু যেখানে একটা সিম্পল প্রেপোজিশন অথবা দুইটা সিম্পল প্রেপোজিশন থাকবে এবং এর পাশাপাশি অন্য কিছু একটা থাকবে। তারপর রয়েছে ডিসগিস প্রিপোজিশন। এখানে এই প্রিপোজিশনগুলো মূলত লুকিয়ে অবস্থান করে, সরাসরি বোঝা যাবে না এখানে প্রেপোজিশন রয়েছে, বাট এটা ছদ্মবেশে অবস্থান করে। আমি যদি উদাহরণ দিই, আই ড্র্যাঙ্ক অ্যাট 6 o'clock, এখানে এটা হবে 6 o'clock। এখানে আমি 6 o'clockকে আমি লিখেছি 6 o'clock, এখানে এফটা কিন্তু হিডেন হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে লিখেছি অফের পরিবর্তে আমরা উ ব্যবহার করেছি। আই ড্রাঙ্ক অ্যাট 6 o'clockকে আমরা 6 o'clock বলেছি। তার মানে ডিসগিস প্রিপোজিশন হচ্ছে এমন কিছু প্রেপোজিশন যেগুলো ছদ্মবেশে অবস্থান করে আর কি। আমি যদি আরও উদাহরণ দিই, দ্য প্লে ফুটবল ওয়ান্স এ উইক, এটা হবে ওয়ান্স অন উইক, বাট আমি এখানে লিখেছি ওয়ান্স এ উইক। তার মানে এখানে অন প্রিপোজিশনটা ছদ্মবেশে অবস্থান করতেছে, আমি এটার পরিবর্তে এ ব্যবহার করেছি। অনের পরিবর্তে এ ব্যবহার করার কারণ হচ্ছে বাক্যকে শ্রুতিমধুর করার জন্য। এখানে অন ব্যবহার করলে যতটা না সুন্দর দেখাতো, এ ব্যবহার করার কারণে এর চেয়ে বেশি শ্রুতিমধুর দেখাচ্ছে আর কি। শি আর্নড 100 টাকা এ ডে, এটা মূলত হবে শি আর্নড 100 টাকা অন ডে, বাট আমি এটাকে বলেছি এ ডে। তাহলে এখানে অন প্রিপোজিশনটা লুকিয়ে অবস্থান করতেছে, ছদ্মবেশে অবস্থান করতেছে, সেই জন্য এই প্রেপোজিশনগুলোকে আমরা কি বলবো, ডিসগিস প্রিপোজিশন বলবো। অফের পরিবর্তে হবে উ, অনের পরিবর্তে হবে এ। তার মানে আমরা কি বুঝলাম, প্রেপোজিশন মূলত 4 প্রকার: সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, কমপ্লেক্স প্রিপোজিশন এবং ডিসগিস প্রিপোজিশন। এরপর আমরা প্রেপোজিশনস অফ ডিরেকশনগুলো দেখব, যে প্রিপোজিশনগুলো দিয়ে মূলত দিক বুঝাবে সেই প্রেপোজিশনগুলো একটু দেখব। হি ওয়াক টু দ্য স্টোর, যখন কোনো নির্দিষ্ট দিকে যাওয়া বোঝাবে তখন হবে টু। যেমন আমি বলতেছি সে দোকানের দিকে হেঁটে গেল। এই দোকান আমি একদম নির্দিষ্ট করে বলতেছি কি দোকানের দিকে হেঁটে গেল, দোকান নির্দিষ্ট করে বলতেছি, সেই জন্য এখানে কি বসবে, টু বসবে। তানিয়া ড্রোভ টু দ্য মার্কেট, সে মার্কেটের দিকে গাড়ি চালিয়ে গেল। এই মার্কেট আমি বলতেছি নির্দিষ্ট করে বলতেছি মার্কেটের দিকে গাড়ি চালিয়ে গেল, সেই জন্য আমি কি বসাবো, টু বসাবো। কাম রাইট ইন দ্য হাউস, ভিতরের দিকে আসো। এই যে দিক বুঝাচ্ছে ভিতরের দিকে আসা আর কি, যে সোজা বাড়ির ভেতরে আসো বা বাড়ির ভিতরের দিকে আসো, এই যে দিক বুঝাচ্ছে সেই জন্য আমরা কি ব্যবহার করেছি, ইন বুঝাচ্ছি। যখন ভিতরের দিকে আসা বুঝাবো তখন আমরা কি ব্যবহার করব, ইন বসাবো। এই টু, ইন এগুলো হচ্ছে প্রেপোজিশনস অফ ডিরেকশন। পরের ভিডিওতে আমরা প্রেপোজিশনস অফ টাইম দেখব, আরও প্রেপোজিশনস অফ প্লেস, ডিস্টেন্স দেখবো। এগুলো পরের ভিডিওতে আমরা পার্ট বাই পার্ট দেখবো। আজকের ভিডিওটা আমি এতটুকুতে স্টপ করি। পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা টাইম এবং ডিস্টেন্স, প্লেস, বাকি যতগুলো প্রেপোজিশন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।